লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম ওনাকে নিয়ে যেই টানন পোড়নটা হয়েছে তাকে নিয়ে একটু আমি কথা বলি। ভদ্রলোকের নাম লেফটেন্যান্ট জেনারেল এমডি মাইনুল ইসলাম। উনি জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারির 1 তারিখ 1958 সালে। এখন আমি হিস্ট্রিক্যালি কয়েকটা বিষয়ে আমি যাব। এই লোকটা গত 2 দিন আগে বা 1 দিন আগে তার স্ত্রী সহ ঢাকা থেকে উনি রওনা করেছিলেন আমিরাত হয়ে উনি কানাডায় যাবে। উনি ছিলেন রয়ের একজন সিনিয়র অপারেটিভ বাংলাদেশে এবং হাসিনার অত্যন্ত ক্লোজ মানুষ, যে এই মইনুল ইসলাম বিভিন্ন সময় হাসিনার হয়ে আমেরিকায় এসে ম্যানেজ করার চেষ্টা করেছে, ভারতে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, গুমের সাথে সে সরাসরি জড়িত ছিল এবং আয়না ঘরের শারীরিক নির্যাতনের ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে তত্ত্বাবধান করেছে। হাসিনা ক্ষমতা ছাড়ার আগেও এই মইনুল ইসলামকে কয়েকবার ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করিয়েছে যাতে কোনোভাবে তাকে কাজে লাগানো যায়। আমি একটা জিনিস চেক করে দেখেছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। এই মইনুল ইসলামকে 2023 সালে, আপনারা চিন্তা করে দেখেন, 2023 সালে মাত্র 3 দিনের অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে টরন্টো থেকে ওয়াশিংটনে পাঠিয়েছে এবং ওয়াশিংটন থেকে আবার উনি টরন্টোতে এসে ঢুকেছে আগস্ট মাসের 11 তারিখ 2023। সেখান থেকে ওয়াশিংটনে এসে কোনো একটা জায়গায় তার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করার জন্য ওয়াশিংটন ডিসিতে এসে এখানে একটা ইউনিফর্ম পরিহিত ভারতের চর, যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে নিজেই জড়িত ছিল, শামস, তার সাথে যোগাযোগ করে তারা একত্রে একটা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করেছে, প্ল্যান করেছে এবং আগস্ট মাসের 13 তারিখ এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ সে আমেরিকায় ছিল মাত্র 2 দিন। এখন সে আর্মি থেকে রিটায়ার করার পরেও তাকে কাজে লাগানো হয়েছে। সে বহুবার ভারতে গিয়েছে, ভারতীয় বাহিনীর সাথে, রয়ের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তিকে গুমের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনেক বেশি। আপনারা কর্নেল হাসিনুর রহমানের নাম শুনেছেন, তার গুমের সাথে লেফটেন্যান্ট জেনারেল মইনুল প্রত্যক্ষভাবে জড়িত ছিল, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আরেকজনের সাথে জড়িত ছিল গুমের সাথে, অত্যাচারের সাথে। হাসান নাসির নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন, ওনার গুমের সাথেও বা আরো অত্যাচারের সাথেও বিভিন্ন ভাবে এই লোকটা জড়িত ছিল। অর্থাৎ তার কমরেড যারা ছিল, নির্লজ্জের মতো এই শুয়োর চালাকি করতে গিয়ে সামাজিক মিডিয়ায় বলেছে আমি কানাডায় যাব এবং মার্চ মাসে আবার ব্যাক করব, এবং এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে, না, তাকে গ্রেফতার করা হয় নাই, তার স্ত্রীকে যেতে দেয়া হয়েছে। স্ত্রী বেগমপাড়ায় গিয়ে তার সম্পদের ওখানে বেগমগিরি করবে, কিন্তু লোক দেখানোর জন্য বাংলাদেশের হাসিনার নিয়োজিত, রয়ের নিয়োজিত, ভারতের নিয়োজিত
ক্যান্টনমেন্টে বসে উর্দি পরে যে ওয়াকার বসে আছে, ক্যান্টনমেন্টে বসে যে হাসিনার এবং আওয়ামী লীগের এবং শেখ পরিবারের এবং ভারতের স্বার্থ উদ্ধার করে, ওয়াকারের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয় নাই, তাকে বাসায় পাঠানো হয়েছে। অথচ এ ধরনের লোককে অ্যারেস্ট না করার কোনো কারণ নাই। যেই লোক গুমের সাথে জড়িত ছিল, যেই লোক খুনের সাথে জড়িত ছিল, যেই লোক আয়না ঘরের দায়িত্বে ছিল, যেই লোক লোকজনদের ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চারের সাথে সরাসরি ইনভলভ ছিল, তাকে গ্রেফতার করা হয় না। তাকে ওয়াকার বাসায় পাঠানোর ব্যবস্থা করেছে। ওয়াকার তার স্ত্রীকে কোনো প্রকার ঝামেলা ছাড়া যেতে দিয়েছে। তার বউয়ের নামের কোনো সম্পদের হিসাব নাই। বেগম পাড়ায় তার কি কি আছে এগুলো নিয়ে তার কোনো আগ্রহ নাই, কারণ ওয়াকারের নিজেরই তো অনেক কিছু আছে। এখন অনেকে বলবে না, ওয়াকার তো কিংবদন্তি, আগস্টের 5 তারিখে সেপ্টেম্বর, মানে সে নাকি বাংলাদেশকে উদ্ধার করে ফেলেছে 5 তারিখে। এখন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম সম্পর্কে এতটুকু বলি, যারা আপনারা বলেছেন যে মইনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, না গ্রেফতার করা হয় নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার বউকে যেতে দেওয়া হয়েছে। তার বউয়ের নাম বোধহয় বিভা জাতীয় কিছু, তাকে যেতে দেওয়া হয়েছে। বেগম পাড়ায় তারা এনজয় করবে এবং এই মইনুল ইসলাম তার বাসায় আছে। মইনুল ইসলামকে ধরে জিজ্ঞাসা করার কথা তুমি 2 দিনের জন্য, আগস্টের 2023 সালের আগস্টের 11 তারিখ আমেরিকায় ঢুকে আবার 2 দিনের মধ্যে তুমি বেরিয়ে গেছো। হারামখোর, তুমি এই 2 দিনে কি করেছো? তোমার কাজ কি ছিল? এবং এই হারামখোর হাসিনার সাথে বগলের সফর সঙ্গী হইয়া সেপ্টেম্বরের 22 তারিখ আমেরিকায় ঢুকেছে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে ছিল। এখন আমি কিন্তু ডকুমেন্ট দেখে বলছি, আমি গাঁজাখুরি কোনো কিছু আপনাদেরকে দিচ্ছি না। এই লোকটাকে ওই জামাই আদরের ডিবির ওখানে না, রিমান্ডে নিয়ে যেভাবে এখন আওয়ামী হারামজাদার হারামখোরদের, এখন দেখি ওয়াকারের নির্দেশে বা কারো নির্দেশে সালমান রহমানকে, আনিসুল হককে, সব মন্ত্রীদের যেভাবে জামাই আদরে ওখানে রাখা হচ্ছে, তারা এখন এই জামাই আদরটা যাদের প্রাপ্য না তাদেরকে জামাই আদর দেওয়া হচ্ছে। অথচ এই লোকগুলো বাংলাদেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছে, বিএনপির হাজার হাজার কর্মীদের উপরে অত্যাচার করেছে, জামাতে ইসলামের হাজার হাজার মানুষদের উপরে অত্যাচার করেছে, ফিজিক্যালি তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে, তাদের বউয়ের কাছ থেকে আলাদা করেছে, মায়ের কাছ থেকে আলাদা করেছে, সন্তানদের কাছ থেকে আলাদা করেছে। অথচ এই কুত্তার বাচ্চাদের এখন হাজতে নিয়ে জামাই আদরে রাখা হচ্ছে ওয়াকারের নির্দেশে। এই জেনারেল ওয়াকার 626 জন শেখ পরিবারের এবং আওয়ামী লীগের লোকজনদেরকে রক্ষা করেছে। এবং তারা এখন কে কোথায় আছে 626 জনের ভিতরে এখন কতজন ক্যান্টনমেন্টের মধ্যে আছে, কতজনকে বাইরে পয়সার বিনিময় ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে ওয়াকার নিশ্চয়। কিন্তু একটা কাজ করছে, যেই মুহূর্তে জেকব মিল্টন কোনো কথা বলছে, তখন ব্যাঙ্গালোর থেকে এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কুত্তার বাচ্চাদের হায়ার করে মন্তব্য করাচ্ছে, না ওয়াকার খুব দেশপ্রেমিক, সে খুব ধার্মিক, ওয়াকার দেশের ক্ষমতা চায় না। মুরগিরা কখনো ক্ষমতা চায় না, ঠিক আছে? এখানে ক্ষমতা নেওয়ার জন্য তার কোঅর্ডিনেশন দরকার, কমান্ডের ক্ষেত্রে তার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি দরকার, কোঅর্ডিনেশনের জন্য, সংগঠনের জন্য তার বিশাল কিছু একটা দরকার, যার কোনো কিছু নাই।
এখন জেনারেল মাইনুলকে কেন এখনো গ্রেফতার করে তার কর্মকাণ্ড নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই লোকটাকে কেন এখনো গ্রেফতার করা হবে না। ডক্টর আসিফ নজরুল, জন জাহাঙ্গীর, আপনাদেরকে পাশাপাশি আরো একটা কথা বলি। হারুনের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? বেনজিরের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? বিপ্লব দাসের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? মইনুলের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? মনিরুল ইসলাম কি করেছেন? আজ পর্যন্ত কেন শেখ পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করা হয় না? তারা কোথায়? জেনারেল ওয়াকার, there would be a time in বাংলাদেশ, আইনের শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে গ্রেফতার করা হবে ওয়াকার। আপনি যদি মনে করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার অবৈধ কর্মতৎপরতা জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে, নো, ইটস নট গোইং টু হ্যাপেন। আপনার ভারতীয় কানেকশনে অযোগ্য একটা মানুষকে প্রমোশন দিয়ে জেনারেল বানানো হয়েছে, তাকে সেনা প্রধান বানানো হয়েছে, যে আজ পর্যন্ত হাসিনার সাথে কমিউনিকেট করে, দিল্লির সাথে কমিউনিকেট করে, ভারতের সাথে তার আনুগত্য দেখায়। এই লোকটাকে বাংলাদেশের সেনা প্রধান করে বসিয়ে রাখা হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। ভেঙে ফেল রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।